আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। স্বামী হলো স্ত্রীর অভিভাবক, দায়িত্বশীল, রক্ষণাবেক্ষণকারী। স্ত্রীর খাবার ও থাকার ব্যবস্থা করবে স্বামী, বাইরের সমস্ত কাজ আঞ্জাম দিবে, স্ত্রীর সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রাখবে। অনেক স্বামী এই দায়িত্ব পালন করে অতি নিষ্ঠার সাথে, সাধ্যের সবটুকু সামর্থ্য দিয়ে অভিভাবক হয়ে পুরো জীবন স্ত্রীর পাশে থাকে, কখনো তার উপর থেকে অভিভাবকের ছায়া সরায় না। রাহাতের বাবা তেমন একজন অভিভাবক। স্বামী, স্ত্রী এবং রাহাত, এই তিনজনের সংসার। রাহাত ছোট, স্ত্রী গৃহিণী। রাহাতের বাবা হলো দিনমজুর, প্রতিদিন কাজ করে যে অর্থ উপার্জন করে তাতেই সংসার চলে। জমানো কোনো টাকা নেই, সাহায্য করার কোনো স্বজন নেই। তাই রাহাতের বাবা কখনো কাজ বন্ধ করে না, প্রতিদিন কাজে যায়। সামনে ঈদ, ঈদ উপলক্ষে সবাই চারিদিকে কেনাকাটায় ব্যস্ত, একজন অপরজনকে সে বিষয়গুলো জানাচ্ছে। রাহাতের মা রাহাতের বাবাকে বলল, আমার এই ঈদে কিছু লাগবে না, কেবল তোমার আর রাহাতের জন্য জামা কিনলেই হবে। এ কথা শুনে রাহাতের বাবা মুচকি হাসে, কিছু বলে না। রাহাতের মা তখন বলল, হাসলা কেন তুমি? কেন, হাসতে পারবো না বুঝি? অবশ্যই পারবে, কিন্তু এমন রহস্যের হাসি কেন? তুমি যখন তোমার বাবার বাড়িতে ছিলে তখন কয় ঈদে তুমি এমন জামা কাপড় না কিনেছিলে? ছোট সময়ের কথা কি এখন আমার মনে আছে? আমি কি তোমাকে তোমার পিচ্চি সময়ের কথা জিজ্ঞেস করেছি? আমি জিজ্ঞেস করেছি বড় হওয়ার পরের সময়ের কথা। না, এমন কখনো হয়নি। রাহাতের বাবা আর কিছু বলেনি। সেদিন ঘর থেকে বের হওয়ার সময় কেবল বলেছে, রাতে আমি আসবো না, রাতেও আজকে কাজ করব। তুমি খাবার খেয়ে রাহাতকে নিয়ে শুয়ে যেও, একবারে আমি আগামীকাল রাতে আসব। দূরে কোথাও যাবে নাকি? না, দূরে কোথাও না, আর একটা কারখানাতে রাতে কাজ করব। তুমি চিন্তা করো না, আমি ইনশাআল্লাহ দ্রুত ফিরে আসব। দেখো, শরীরের ওপর বেশি চাপ পড়লে কিন্তু তুমি আবার অসুস্থ হয়ে যাবে। রাহাতের বাবা ধারাবাহিক কয়েকদিন রাতে কাজ করে, বিশ্রাম নেওয়া হয়নি তেমন। তাই সপ্তাহ পেরোতে না পেরোতেই শরীরে জ্বর চলে আসে। রাতে তীব্র জ্বরে শরীর নিস্তেজ হয়ে যায়। শেষ রাতে জ্বর কমে যায়, চোখে ঘুম আসে, চোখ খুলে দেখে ভোর, সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। বিছানা থেকে উঠে বসে। শরীর দুর্বল ঠিক, কিন্তু শরীরে কোনো জ্বর নেই। তাই উঠে দাঁড়ায়। রাহাতের বাবাকে উঠে দাঁড়াতে দেখে রাহাতের মা তার কাছে এসে বলে, কেমন লাগছে এখন? ভালো। কি নাস্তা বানিয়েছো? নিয়ে আসো খাই। ভাত আর আলু ভর্তা। খেতে পারবে না দোকান থেকে চা এনে দেব? নাস্তা খেয়ে রাহাতের বাবা জামা গায়ে দেয়, কাজের জন্য বের হতে প্রস্তুতি নিচ্ছিল। রাহাতের মা তাকে বলল, আজকে না হয় বিশ্রাম নাও, জ্বর তো এখনো পুরোপুরি যায়নি, কাজ করলে তো আবার অসুস্থ হয়ে যাবে। রাহাতের বাবা রাহাতের দিকে তাকালো। ছোট ছেলেটি তখন অদূরেই আনমনে খেলাধুলা করছিল। বসা থেকে দাঁড়িয়ে বলল, আমি যদি বিশ্রাম নেই তাহলে হয়তো তোমাদেরকে না খেয়ে থাকতে হবে, অথবা তোমাদেরকে রাস্তায় নামতে হবে। কোনোটি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই বলে তুমি শরীরে এই জ্বর নিয়ে বের হবে? নাই তো এখন শরীরে জ্বর, এই যে আমার কপাল ধরে দেখো। আর শোনো, আজকে আমি তাড়াতাড়ি আসব, রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে মার্কেটে যাব, ঈদের কেনাকাটা করব। টাকা কোথায় পাবে? গত কয়েকদিন যে রাতে কাজ করেছি সে টাকাগুলো আজকে দিবে। আমার জন্য কিন্তু কিছু কেনা লাগবে না। বিকেল আসুক, আমি টাকা হাতে পাই, মার্কেটে যাই, তারপর বিবেচনা করে দেখব কার জন্য কেনা হবে আর কাকে বাদ দেওয়া হবে, ঠিক আছে? রাহাতের মা জানে শত বারণ করলেও রাহাতের বাবা তার জন্য জামা কিনবেই, কারণ সাধ্যের সবটুকু দিয়ে রাহাতের বাবা তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসে এবং খুব খুশি রাখতে চায়। স্ত্রী একজন প্রকৃত অভিভাবকের দায়িত্বগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে সে পালন করে। পবিত্র কোরআনে
আল্লাহ তাআলা বলেন, পুরুষ হলো নারীদের অভিভাবক। আল্লাহ তাআলা তাদের একজনের উপর অপরজনের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ তার ধন সম্পদ থেকে ব্যয় করে। সতীসাধ্বী স্ত্রী অনুগত ও বিনম্র। স্বামীর অনুপস্থিতিতে তারা তার অধিকার ও গোপন বিষয় রক্ষা করে। আল্লাহই গোপনীয় বিষয় গোপন রাখেন। আল্লাহ তাআলা সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবার জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।